বানিয়ে ফেলেছি। আমি ফার্নিচারি পেয়েছি, হচ্ছে একটা বাক্স পেয়েছি, একটা খাট পাইছি, একটা চৌকি পেয়েছি, দুটো ফ্যান পেয়েছি, একটা শোকেস, একটা ফ্রিজ পেয়েছি। ঘরটার মোটামুটি আমার সবকিছুই সেনাবাহিনীরা থাকে, আমার সবকিছু ফিরে পুনর্জীবন ফিরিয়ে দিয়েছে। আমাদের দুষ্কৃতিকারীরা যখন অগ্নিকাণ্ড ঘটিয়ে বাড়িতে সবকিছু দূষিত করে দেয়, তখন আমরা নিজেরা খুব মনের দিক দিয়ে শারীরিক দিক দিয়ে ভেঙে পড়ি যে আমাদের তো কিছুই নেই, আমরা কিভাবে থাকবো বসত বাড়িতে, আমরা হয়তো থাকতে পারবো না। তারপরে সেনাবাহিনীরা যেভাবে দিনরাত পরিশ্রম করে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, যেভাবে পরিশ্রম ওনারা করেছে, আর আমাদের যা কিছু ছিল তা অনেকটাই আমরা পেয়েছি। আর হ্যাঁ, সবাই আমরা ফেরত এসেছি। আমরা 2 সপ্তাহ ধরে বাড়িতেই থাকি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমরা তারপরে একটা আতঙ্কের ভিতরে আছি, যদি সেনাবাহিনীরা মাঝে মাঝে একটু টহলে আসেন তাহলে আমাদের পক্ষে একটু ভালো হয় বা আমরা একটু সাহস পাই। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ভবিষ্যতে আমি কখনোই আশা করি না যে এরকম কোনো ঘটনা ঘটবে, বা যদি কেউ করার চেষ্টা করে বা কেউ যদি নিরাপত্তা বিঘ্নিত করতে চায়, মানুষের ক্ষতি করতে চায়, তাকে আমরা দৃঢ়ভাবে এবং শক্তভাবে সেটাকে প্রতিহত করব, এবং দুষ্কৃতিকারী যেই হোক তাকে আমরা যেটা করণীয় সেটা তার জন্য করব। আমরা কোনোভাবেই আশা করি না যে এই দেশের কোনো একটা গোষ্ঠী বা মানুষকে কেউ নির্যাতন করবে বা কেউ ক্ষতি করার চেষ্টা করবে। আমরা সবাই একই দেশের নাগরিক, আমরা সবার সমান অধিকার এদেশের নিরাপত্তার সাথে নিরাপদে বসবাস করার, এবং আমাদের সরকার, আমাদের সেনাবাহিনী, আমরা যারা আছি, আমরা আপনাদের খেদমতের জন্য, আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদেরকে সার্ভ করার জন্য আছি। আপনারা হচ্ছেন এই দেশের মূল চালিকা শক্তি। আপনাদের জন্য কাজ করতে পেরে আমরাও আনন্দিত, আপনাদের পাশে থাকতে পারলে আমরাও সবসময় গর্ববোধ করি। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমি বলবো যে আমরা সকল ভালো কাজের সাথে থাকতে চাই। আপনাদের এখনকার যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের একমাত্র কাজ, যেটা আমরা শত লিমিটেশন বা সীমাবদ্ধতার মধ্যেও আমরা করে যাওয়ার চেষ্টা করছি, এবং এটা অব্যাহত থাকবে।